আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। আমরা এমপ্লয়ি নামে একটা জাভা ক্লাস তৈরি করেছি, যেটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, যার মধ্যে তেমন কিছুই নেই। ৩টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, নাম, পজিশন এবং স্যালারি, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবং আমরা দেখেছি কিভাবে একটা এমপ্লয়ি জাভা ক্লাসকে ব্যবহার করে এমপ্লয়ি অবজেক্ট তৈরি করা যায়। সো সেই অবজেক্টটা নিয়ে আমরা আসলে কাজ করেছি। এবার একটু মনোযোগ দিবেন, সেটা হচ্ছে আমরা 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। সেটা হচ্ছে স্ট্রিং নেম, স্ট্রিং পজিশন এবং একটা ফ্লোট স্যালারি, তাই তো? এবং এই জিনিসগুলো আসলে আমরা মনের অজান্তেই আমরা জানি না, বাট এই জিনিসগুলো আসলে পাবলিক ভ্যারিয়েবল হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি। এবং আমরা জানি পাবলিক ভ্যারিয়েবল কি, পাবলিক যদি আমরা কোনো কিছু ইউজ করি তাহলে সেটা গ্লোবালি বা অন্য জায়গা থেকে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো আপনি কোনো কিছু না দেওয়া বা কোনো কিছুর আগে, ফর এক্সাম্পল এই ক্লাসের আগে পাবলিক কথাটা না দেওয়ার মানে কি, তার আগে ইনভিজিবল একটা পাবলিক আছে। আপনি যদি ক্লাস এমপ্লয়ি লেখেন তার মানে ওটা পাবলিক ক্লাস। পাবলিক যদি আপনি না ইউজ করেন, শুধু একটা ভ্যারিয়েবলের নাম ধরেন, তাহলে বোঝা যাবে ওটা একটা পাবলিক জিনিস। ওকে, সো বাই ডিফল্ট এটা পাবলিক থাকে। ধরেন পাবলিক স্ট্রিং নেম, এটা দিলেও যে কথা, পাবলিক বাদ দিয়ে স্ট্রিং নেম ধরলেও সেম কথা। আমরা চাইলে এটাকে প্রাইভেট ধরতে পারতাম, যেমন ধরেন প্রাইভেট স্ট্রিং পজিশন, এবং আমরা বলতে পারতাম প্রাইভেট ফ্লোট স্যালারি। এবং যখনই আমরা প্রাইভেট ধরলাম পজিশন এবং স্যালারিকে, তখনই আমরা আসলে দেখব যে কী হয় বলেন তো। আমরা চাইলে এই যে এমপ্লয়ি ওয়ান নামে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এমপ্লয়ি ওয়ান নামে, এমপ্লয়ি ওয়ান ডট শুধু নেমকে আমরা এখানে পাচ্ছি। আমরা কিন্তু এখানে পজিশনকেও পাচ্ছি না, স্যালারিকেও পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হলো এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে নেমটাই শুধুমাত্র পাবলিক ভ্যারিয়েবল হিসেবে আছে। আমরা জানি এমপ্লয়ি ক্লাস একটা পাবলিক ক্লাস, এর মধ্যে নেমটাই পাবলিক, বাট বাকি দুইটা প্রাইভেট বিধায় আমি চাইলেও এই অবজেক্টকে ব্যবহার করে ওগুলোকে অ্যাক্সেস করতে পারবো না, শুধু পাবলিকটাকে পারবো। তো চলেন এবার আমরা সবগুলোকে প্রাইভেট ধরি। কেন আমরা প্রাইভেট ধরবো? কারণ অন্য জায়গা থেকে আমরা এবার পরিবর্তন করবো না, আমরা একটু নতুন আঙ্গিকে ব্যাপারগুলোকে চিন্তা করবো। প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং পজিশন, প্রাইভেট ফ্লোট স্যালারি, এই 3টা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, যেগুলো হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল। এবার আমি চাইলেও কিন্তু এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে এমপ্লয়ি ওয়ান অবজেক্ট তৈরি করেও আমি নাম, আমি এমপ্লয়ি ক্লাসের মধ্যে স্যালারি, এগুলো আর ঢুকাইতে পারবো না। বোঝা গেছে? তাহলে এগুলো ঢুকানোর জন্য ওই নির্দিষ্ট ক্লাসের মধ্যেই কোনো মেকানিজম বা মেথড থাকতে হবে। বুঝে গেছে? কারণ আমি যদি ওটাকে বাইরের থেকেই সবসময় অ্যাক্সেস করতে পারি, তাহলে অনেক সময় আমাদের কাজের উদ্দেশ্য পূরণ হবে না। সো এবার চলেন এটাকে আমরা কীভাবে এখানে অ্যাক্সেস করতে পারি সেটা একটু জানা দরকার। চলেন আমরা একটা পাবলিক মেথড তৈরি করি। পাবলিক মেথড কীভাবে তৈরি করি? পাবলিক ভয়েড, তাই তো? পাবলিক ভয়েড, ফর এক্সাম্পল সেট নেম, এভাবে যদি আমরা নাম দিই, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এভাবে কি করি আমরা একটা জাভা ক্লাসের মধ্যে আমরা একটা মেথড ডিক্লেয়ার করি। সো পাবলিক ভয়েড সেট নেম নামে আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম, এবং এর আগে দিলাম পাবলিক, নট প্রাইভেট, পাবলিক মেথড তৈরি করলাম। সো সেট নেমের মধ্যে আমি এটাকে চাচ্ছি যে সেট নেমকে যখন কল করবা তখন এটার মধ্যে একটা স্ট্রিং নিয়ে আসবা, স্ট্রিং দিতে হবে, খাওয়াইতে হবে এটাকে স্ট্রিং, ফর এক্সাম্পল নেম, তাই তো? তো সে একটা কি করবে, সেট নেমকে যখন কল করা হবে তখন সেট নেম একটা খাবার জিনিস নিয়ে আসবে, সেটা হচ্ছে স্ট্রিং, একটা নাম নিয়ে আসবে। সেই নামটাকে এবার আমরা অ্যাসাইন করতে পারি এমপ্লয়ি ক্লাসের এই নেমের মধ্যে। তাহলে আমি বলতে পারি নেম ইকুয়াল টু এই নেম, একই কথা। একটু অন্য নাম দিলে ভালো হয়, ফর এক্সাম্পল এমপ্লয়ি নেম, এভাবে যদি বলি এম্প নেম, তাহলে একটু আমাদের বুঝতে সুবিধা হয়। সো নেম ইকুয়াল টু এম্প নেম, এমপ্লয়ি নেম। এই যে সেট নেমকে যখন কল করা হবে তখন ও পেটে করে যে নেমটা নিয়ে আসবে সেটা আসলে পাস হয়ে যাবে এই নেমের মধ্যে। এনিওয়ে এখানে আমরা এই নেম ইকুয়াল টু এভাবে না লিখে দিস ডট নেম ইকুয়াল টু লিখতে পারি। দিস বলতে বোঝায় কনটেক্সট, ইউ নো অ্যাবাউট দিস। তার মানে এই জাভা ক্লাসের যে নেমটা সেইটা দিস ডট নেম, একই কথা। আপনি যদি নেম নাও ইউজ করেন অসুবিধা নেই, দিস ডট নেম ইউজ করতে পারেন অথবা এভাবে ইউজ করতে পারেন। দিস ডট দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এটার গ্লোবাল ভ্যারিয়েবলকে বোঝা যায়। সো দিস ডট নেম ইকুয়াল টু এম্প নেম, এই এমপ্লয়ি নেমটাকে আমি কি করলাম, এর মধ্যে রেখে দিলাম। তাহলে এবার দেখেন আমি কোনোভাবেই এমপ্লয়ি ক্লাসের মধ্যে একজন এমপ্লয়ির নাম এন্টার করাইতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি সেট নেমকে কল করবো। চলেন এবার আমরা দেখি এমপ্লয়ি ওয়ান ইকুয়াল টু নিউ এমপ্লয়ি নামে একটা অবজেক্ট আমরা তৈরি করেছি, এমপ্লয়ি অবজেক্ট, তাই তো? এবার এমপ্লয়ি ওয়ান ডট, আমি কিন্তু এবার আর সরাসরি নেম বা স্যালারি বা কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না, একটা মেথডকে আমার কল করতে হবে সেট নেম, এবং সেট নেমের খাবার হিসেবে দিতে হবে একটা নাম। সেট নেম ইকুয়াল টু এবার স্ট্রিং দিতে হবে, তাই তো? ফর এক্সাম্পল জুবায়ের হোসাইন, এই জুবায়ের হোসাইনটাকে আমি সেট নেম হিসেবে দিয়ে দিলাম। তার মানে কি এই নামের মধ্যে আসলে জুবায়ের হোসাইন ঢুকে গেল এমপ্লয়ি ওয়ান অবজেক্টের মধ্যে। সেমভাবে আমি কিন্তু এটাকে কপি পেস্ট করতে পারি, সেট নেমের পরে আমরা সেট পজিশন করতে পারি, সেট পজিশন, রাইট? এভাবে প্রত্যেকটার জন্য করতে পারি। আমি প্রত্যেকটার জন্য না করে এবার দেখাচ্ছি যে আমি তো নামটা অ্যাসাইন করতে পারলাম। এবার এই নামটাকে আমি কীভাবে আমার সিস্টেমের মধ্যে নিয়ে যাব, যে এই এমপ্লয়ি ওয়ানের নামটা আসলে কি, এটা তো সেট করতে পারলাম, কিন্তু এটাকে গেট করবো কীভাবে, নিয়ে আসবো কীভাবে? তার জন্য আমরা আরও একটা মেথড এখানে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে পাবলিক ভয়েড, এটার যে কোনো নাম দেন আপনি, ধরেন গেট নেম, রাইট? গেট নেম, এবং এটাকে আর পেটের মধ্যে কোনো খাবার দিব না। কেন? কারণ গেট নেমকে কল করলে আমি চাচ্ছি যে নেমটা, অবজেক্টের যে নেমটা তুমি রাখছো এমপ্লয়ি ওয়ানের বা এমপ্লয়ি টু এর, এমপ্লয়ি থ্রি এর, সেটা আমাকে দাও। তাহলে গেট নেম যদি হয় তাহলে আমরা রিটার্ন করবো একটা কিছু, তাই তো? তাহলে আমরা পাবলিক ভয়েড না দিয়ে এখানে আমরা বলবো পাবলিক স্ট্রিং। তার মানে এই গেট নেম এমন একটা মেথড যে আসলে রিটার্ন করবে একটা স্ট্রিং। কি জিনিস রিটার্ন করবে? নামটা, তাই তো? গেট নেমকে কল করলে আমি চাচ্ছি এমপ্লয়ির নামটা নিতে। সো এখানে আমরা বলবো রিটার্ন দিস ডট নেম, এভাবে বলতে পারি দিস ডট নেম। তার মানে কি এই যে নামের মধ্যে যে জিনিসটা ছিল সে আসলে রিটার্ন হয়ে চলে যাবে যেখান থেকে কল করা হবে।
সো এবার আমি কিন্তু এমপ্লয়ি 1 এর নাম সেট করলাম। আমি যে কোনো সময় চাইলে ফর এক্সাম্পল tvdisplay.setText আমি বলতে পারি বা tvdisplay.append এভাবে বলতে পারি append রাইট। সো আমি বলতে পারি না এভাবে এমপ্লয়ি 1, তাই তো এমপ্লয়ি 1 এর যে নামটা গেট নেমটাকে আমি কল করতে পারি এবং আমরা জানি যে গেট নেমকে কল করলে কি ঘটনা ঘটবে। গেট নেম এমন একটা মেথড যেটাকে কল করলে সে ওই ক্লাসের মধ্যে থাকা যে নামটা সেটাকে স্ট্রিং হিসেবে রিটার্ন করে দেবে। সো দেখেন আমরা যদি এটা রান করি তাহলে আমরা স্ক্রিনে দেখতে পারবো জুবাইর হোসেন বিকজ আগে আমরা একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করেছি, এমপ্লয়ি অবজেক্টের মধ্যে জুবাইর হোসেন সেট করেছি এবং আমরা আবার গেট করেছি। এই তো সেমভাবে আপনি যদি এটা দুইবার করেন বা নতুন একটা অবজেক্ট তৈরি করেন ফর এক্সাম্পল এমপ্লয়ি 2 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, সেখানে এমপ্লয়ি 2 এর মধ্যে সেট নেম হিসেবে যদি দেন জন রাইট জন, তাহলে আপনি যদি আবার অ্যাপেন্ড করেন ফর এক্সাম্পল এমপ্লয়ি 2 ডট গেট নেম, এটাকে যদি আপনি টিভি ডিসপ্লের মধ্যে আবার সেট করে দেন, একটু ব্যাকস্ল্যাশ এন দেওয়া উচিত হবে, তা না হলে এটা মিলে যাবে। অলরাইট, সো একটা ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে দেখেন একই জাভা ক্লাস বা একই ব্লুপ্রিন্টকে ইউজ করে আমি দুইটা অবজেক্ট তৈরি করলাম, কিন্তু আগের মতো আমি আর এগুলোকে মানে পাবলিক হিসেবে ধরলাম না, পাবলিক হিসেবে সেট করলাম না, আমি দুটো মেথড ডিক্লেয়ার করলাম। একটা নাম হলো সেট নেম, যেটার মাধ্যমে আসলে একটা নাম আমি অ্যাসাইন করে দিতে পারি যেটা আসলে এই ভ্যারিয়েবলের মধ্যে ঢুকে যাবে, আর একটা হচ্ছে গেট নেম যেটা আসলে একটা স্ট্রিং রিটার্ন করবে, এই ভ্যারিয়েবলের মধ্যে থাকা নামটা সে রিটার্ন করে দিবে এবং আমি এইভাবে একাধিক এমপ্লয়ির জন্য এই কাজটা করতে পারবো। সেম ব্লুপ্রিন্ট সেম জাভা ক্লাসকে ইউটিলাইজ করে আমি আসলে একাধিক এটাকে রিইউজ করতে পারবো। একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার যে ব্যবস্থাটা এটাকে বলে সেটার, আর এই যে জিনিসটা গেট করার জন্য যেটা ব্যবহার করা হয় এটাকে বলে গেটার। অলরাইট, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জাভা অবজেক্ট কি সেটা বুঝেছি, জাভা ক্লাস কি আমরা বুঝেছি। ক্লাস হচ্ছে এক ধরনের ব্লুপ্রিন্ট, সেটার মাধ্যমে অবজেক্ট আমরা তৈরি করতে পারি এবং একটা অবজেক্টকে তৈরি করে কিন্তু আমরা একটা জাভা ক্লাস একটা ব্লুপ্রিন্টকে ইউজ করে কোটি কোটি জাভা অবজেক্ট তৈরি করতে পারি, তাই তো। সো আমরা দেখলাম সেটার এবং গেটার এই ব্যাপারটা কিন্তু আমাদের কাভার হয়ে গেল। তার মানে কি সেটার এবং গেটার কি? সেটার হচ্ছে এই যে জাভা ক্লাস বা ব্লুপ্রিন্ট, এই ক্লাসের মধ্যে থাকা কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য যে মেথড ব্যবহার করা হয় সেটাকে বলে সেটার, এবং গেটার কি? ওই নির্দিষ্ট ভ্যালুকে আবার গেট করার জন্য রিটার্ন করানোর জন্য যে মেথডটা ব্যবহার করা হয় সেটাকে বলে গেটার। এই হচ্ছে ব্যবস্থা। এবার চলেন আমরা এই সেটার এবং গেটার দুজনকে কেটে দিই। আমরা তিনটা প্রপার্টি এমপ্লয়ি ক্লাসে ব্যবহার করেছি, একটা হচ্ছে নেম, পজিশন এবং স্যালারি। নিশ্চয়ই প্রতিটার জন্য আমরা সেটার গেটার সেট করতে হবে, তাই না? আমরা যদি একটা এমপ্লয়ি ক্লাসকে যদি আমরা ব্যবহার করতে চাই, যেহেতু এরা সবাই প্রাইভেট হিসেবে আছে, তো আমি কিন্তু চাইলেও এই নামগুলোকে, পজিশনগুলোকে, স্যালারিগুলোকে অ্যাসাইন করতে পারবো না একটা অবজেক্টে। তাই এই প্রত্যেকের জন্য আমাদের সেটার এবং গেটার এই দুটো মেথড দরকার পড়বে। তো চলেন এই দুটো মেথড তৈরি করার জন্য আমরা সহজ মেকানিজম ইউজ করি। আমরা এই নেমের মধ্যে জাস্ট কার্সরটা রাখবো বা নেমটাকে এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা দেখবো বামে একটা হলুদ বাতি জ্বলে আছে। তো এই হলুদ বাতি যখন জ্বলবে তখন আমরা এই হলুদ বাতিতে এই নেমের মধ্যে রেখে হলুদ বাতিতে ক্লিক করবো, এখানে কার্সর এনে, তখন আমরা দেখবো দেখেন ক্রিয়েট সেটার ফর নেম। তার মানে এই নামের জন্য, নেম ভেরিয়েবলের জন্য একটা সেটার তুমি বানাইতে পারো চাইলে। এখানে ক্লিক করলে একা একা এই সেটার হয়ে যাবে। দেখেন পাবলিক ভয়েড সেট নেম, এই যে স্ট্রিং হিসেবে নাম অ্যাসাইন করবে, দিস ডট নেম ইকুয়াল টু এই নেমটাকে এখানে অ্যাসাইন করে দিয়েছে, যেটা আমরা আগে দেখলাম। সেমভাবে আমি পজিশনের জন্য একটা সেটার তৈরি করতে পারি, পজিশনের উপর কার্সর রেখে হলুদ বাতিতে ক্লিক করবো, ক্রিয়েট সেটার ফর পজিশন। সেমভাবে স্যালারির জন্য আমি করে ফেলতে পারি ক্রিয়েট সেটার ফর স্যালারি। তার মানে তিনটা ভ্যারিয়েবলের জন্য কিন্তু সেটার আমি তৈরি করে ফেললাম। আমি যদি সেট স্যালারিকে কল করি, তার পেটের মধ্যে একটা সংখ্যা দেই, তাহলে সেটা ওই এমপ্লয়ের স্যালারি। আমি যদি সেট পজিশনকে কল করি, তার পেটের মধ্যে একটা স্ট্রিং দিই, ওইটা হচ্ছে ওই এমপ্লয়ের পজিশন। সেট নেমকে যদি কল করি, এর পেটের মধ্যে যদি আমি একটা নাম দিই, তাহলে এটা ওই এমপ্লয়ের নাম হয়ে যাবে, তাই তো। সেমভাবে আমি আবার নামের উপর ক্লিক রাখতে পারি, আমি এখান থেকে হলুদ বাতিতে ক্লিক করে বলতে পারি ক্রিয়েট গেটার ফর নেম। এবার গেট করার জন্য একটা মেথড লাগবে না, ক্রিয়েট গেটার, দেখেন গেট নেম নামে হয়ে গেছে, রিটার্ন নেম, যেটা আমরা আগে দেখলাম। সেমভাবে পজিশনের জন্য আমি একটা গেটার ইউজ করতে পারি, ক্রিয়েট গেটার ফর পজিশন। সেমভাবে আমি স্যালারির জন্য একটা করতে পারি, ক্রিয়েট গেটার ফর স্যালারি। এই তো দেখেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য কিন্তু গেটার এবং সেটার অটোমেটিক্যালি উৎপন্ন করলো, আমাদের সময় বেঁচে গেল। প্রতিটা কথা এইভাবে কপি পেস্ট করা বা লেখা, নিজেদের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই ডিফল্ট নাম দিয়ে দিল, ঠিক আছে। জাভাতেই সেটার এবং গেটার তৈরি করা হয়ে গেল। সো নাও এবার যদি আসেন আমরা যদি একটা নতুনভাবে চিন্তা করি যে ফর এক্সাম্পল আমরা এবার নতুন একটা অবজেক্ট তৈরি করবো এমপ্লয়ের জন্য, এমপ্লয়ি 1, তাই তো, এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, তাই তো। আমরা একটা নতুন একটা এমপ্লয়ি তৈরি করলাম এবং সেইটার ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম হলো এমপ্লয়ি 1, সেটা নাম দিলাম, তার নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি 1। এবার আমরা এমপ্লয়ি 1 এর মধ্যে কিন্তু সেটার এবং গেটার ইউজ করে চাইলে সেট করতে পারবো, চাইলে গেট করতে পারবো। ফর এক্সাম্পল সেট নেম যদি আমি বলি জুবায়ের, তাই তো, এবং আমি চাইলে এমপ্লয়ি 1 এর মধ্যে বাকি সব সেটার এবং গেটার ইউজ করতে পারবো। সেট আর কি থাকে, পজিশন ধরেন সিইও, এবং স্যালারিটাও সেট করে দিই এমপ্লয়ি 1 ডট সেট স্যালারি। স্যালারি হচ্ছে ফ্লোর দিতে হবে $10,000, তাই তো, 10 1 2 3 $10,000। এই যে হচ্ছে আমি একটা অবজেক্ট তৈরি করলাম যেটা নাম দিলাম এমপ্লয়ি 1, সেটার সেট নেমকে কল করলাম। সেট নেম কোথায় আছে বলুন তো? সেট নেম এই যে পাবলিক ভয়েড সেট নেম সেটার, এই সেটারের মাধ্যমে আমি এই নির্দিষ্ট এমপ্লয়ি 1 এর নাম দিলাম জুবায়ের, পজিশন দিলাম সিইও এবং স্যালারি বললাম $10,000, ডলারই আমরা হিসাব করছি ধরেন। আমরা সেমভাবে নতুন একটা এমপ্লয়ি তৈরি করতে পারি, এটা নাম দিতে পারি এমপ্লয়ি 2। তো সেমভাবে আমরা কিন্তু এখানে এমপ্লয়ি 2টাকে কপি পেস্ট করে দিতে পারি প্রতিটা ক্ষেত্রে। সো এমপ্লয়ি 2 এর সেট নেম নাম দিলাম আমরা জন, এবং এটার নাম দিলাম আমরা ডেভেলপার, এবং এটার স্যালারি হিসেবে অ্যাসাইন করলাম আমরা $15,000, তাই তো। তার মানে এবার আমরা সেটার এবং গেটার ইউজ করে কিন্তু মানে কাজ করে ফেলতেছি, এবং আমরা সেম মডেলটা ইউজ করতেছি একটা এমপ্লয়ি তৈরি করার জন্য জাভা ক্লাস বা সেম ব্লুপ্রিন্ট ব্যবহার করতেছি। এবার দেখেন আমি যদি টিভি ডিসপ্লের মধ্যে খুব সিম্পলি অ্যাপেন্ড করাইতে চাই, টিভি ডিসপ্লে ডট অ্যাপেন্ড রাইট, ব্যাকস্ল্যাশ এন দিব একটা, যাতে করে নিচের লাইনে থাকে, দেখতে সুন্দর হয়। ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি যদি বলি এমপ্লয়ি 1 ডট
গেট নেম। এবার আমি আর সরাসরি নেমকে কল না করে গেট নেম মেথডকে কল করলাম। গেট নেম মেথড কি? এই যে গেট নেম মেথড, যেটা আসলে গেটার মেথড, যেটা আসলে রিটার্ন করবে নামটাকে। সো আমরা গেট নেম পেয়ে গেলাম। আমরা সেমভাবে কপি অ্যান্ড পেস্ট করতে পারি 3 বার। আমরা দেখব এমপ্লয়ি 1 ডট গেট নেম পাইছি, আমরা গেট পজিশন নিতে পারি, এর পরবর্তীতে আমরা গেট স্যালারি এটা নিতে পারি। এবং আমরা এই পুরো ব্যাপারটা 2 বার যদি রিপিট করি, দ্বিতীয়বার আমরা যদি ব্যাকস্ল্যাশ 2 বার দিই, তাহলে 2টা লাইন পরে হবে। এবং প্রতি ক্ষেত্রে আমরা এমপ্লয়ি 2 এখানে ইউজ করতে পারি। এমপ্লয়ি 2 এর নাম, এমপ্লয়ি 2 এর পজিশন, এমপ্লয়ি 2 এর স্যালারিটা আমাকে দেখাই দাও। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে জুবায়ের সিইও $10,000 এবং জন ডেভেলপার $15,000 সেটার এবং গেটার ইউজ করে আমরা কাজ করছি। এই হচ্ছে একদম জেনারেল কনসেপ্ট যে কীভাবে একটা জাভা ক্লাস তৈরি করে সেখানে সেটা আসলে একটা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে এবং সেখানে সেটার এবং গেটার ইউজ করে প্রতিটা ভ্যারিয়েবলকে আমরা আসলে অ্যাক্সেস করতে পারি এবং সেগুলো নিয়ে আমরা এনিহাউ যে কোনো জায়গায় সুন্দর করে কাজ করতে পারি এবং এই অবজেক্টটাকে আমরা যতবার খুশি ততবার এই এমপ্লয়ি ক্লাসকে ইউটিলাইজ করতে পারি এবং ফাইনালি আমরা আমাদের প্রোগ্রামকে আরও বেশি ফ্রেশ এবং সুন্দর করে তুলতে পারি। আপনারা এখন পর্যন্ত আপনাদের অনেক কিছু মাথায় আসতে পারে যে এই জিনিসটা আমি অন্যভাবে করতে পারতাম। অফকোর্স আপনি অন্যভাবে করতে পারতেন, সরাসরিও অনেকভাবে করতে পারতেন। ডিরেক্ট 2টা এমপ্লয়ি, ধরেন এমপ্লয়ি 1 এর স্যালারি 1, স্যালারি 2, এমপ্লয়ি 1 এর নেম 1, নেম 2, এভাবে ডাইরেক্ট ভ্যারিয়েবল ধরেও করতে পারতেন না? কিন্তু যদি 1000 মানুষের জন্য, 1000 এমপ্লয়ের জন্য কাজ করতে হয় অথবা ডাইনামিক্যালি কাজ করতে হয়, তখন কিন্তু আপনার এক্সিকিউশনের যে টাইমটা সেটা বেশি লাগবে। সো তখন আসলে অবজেক্ট ওরিয়েন্টেডের প্রোগ্রামিংয়ের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আসবে না, এক্সিকিউশন সময় বেশি লাগবে। দ্যাটস ওয়াই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা ওওপি কনসেপ্ট আসলে ব্যবহার করি। আমরা আসলে আরও সামনে আরও ডিটেলসে সামনের দিকে গেলে স্টেপ বাই স্টেপ দেখতে পারবো যে এইটার আসলে কতটা ফ্রুটফুল এবং কত সুন্দর করে আমরা আসলে কোড করতে পারি এবং ওপি কনসেপ্ট ব্যবহার করে অবজেক্ট এবং ক্লাস এই ব্যাপারগুলো দিয়ে আমরা আসলে কত সুন্দর ফাংশনাল কাজকর্ম করতে পারি সেটার বেসিকটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এত কথা খরচ করা। তো দেখা হচ্ছে পরবর্তী